নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে 3 তারিখ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়ার মোটামুটি দুদিন কিন্তু হতে চললো। তা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য আজকে মেনলি এই ভিডিওটা। তা কী কারণে আপনারা টাকা পাননি, কী করতে হবে, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে আপনারা অথেন্টিক আপডেট পাবেন। তা দেখুন, যাদের মোবাইলে মেসেজ এসেছে কিন্তু এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ওয়েট করুন, তো আপনাদের কিন্তু টাকা ঢুকবে। প্রবলেমটা হচ্ছে, যেসব মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরেও যারা টাকা পাননি বা পায়নি, তাদের জন্য কিন্তু সবথেকে দুশ্চিন্তার কারণ। এই ক্ষেত্রে কালকে আমি ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে প্রায় সারাটা দিন ছিলাম এবং আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ পেয়ে আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। সবথেকে বড় কথা দেখুন, যে 1 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন 1,20,00,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ছেড়েছিল, তারপর থেকে মানে আস্তে আস্তে কিন্তু এই যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে টাকাটা ট্রান্সফার, সেই টাকাটা ট্রান্সফার হওয়া কিন্তু শুরু হয়। তা তার মধ্যে থেকে অনেকে টাকা সঙ্গে সঙ্গে পায়, অনেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর পর পায়। এরকমভাবে কিন্তু 12টা পর্যন্ত টাকা পেয়েছে এবং গতকাল পর্যন্ত কিন্তু অনেকে টাকা পেয়েছে। তারা মানে নিজেরাই বলেছে, আপনারা কমেন্ট বক্স দেখতে পারেন। তা দেখুন, সবথেকে বড় কথা, আপনারা এখন ভাবছেন যে আমরা যোগ্য, তাও আমাদের কেন টাকাটা পাননি। তা এবং যারা অযোগ্য, যারা সরকারি চাকরি করে, 3 তলা 4 তলা বাড়ি, 4 চাকা আছে, তারা কিভাবে টাকাটা পেলো। বিষয়টা হচ্ছে, অনলাইনের ক্ষেত্রে বা অফলাইনের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু কোনো রকম ভেরিফিকেশান সব জায়গাতে হয়নি। আমাদের পশ্চিমবাংলায় সব জায়গাতে কিন্তু ভেরিফিকেশান ঠিকঠাকভাবে হয়নি। একদমই বেসিক ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল যারা করেনি, তাদের তো আগে থেকে বাদ দিয়েছেই। কিন্তু যারা যারা ধরুন অনলাইনে করেছে কিন্তু সে চাকরি করে, সে সেটা অনলাইনে মেনশন করেনি। তার 4 চাকা গাড়ি আছে, সে সেটা অনলাইনে মেনশন করেনি। তার পাকা বাড়ি আছে, সে অনলাইনে মেনশন করেনি। তা সেক্ষেত্রে তার ভেরিফিকেশনটা হয়নি, কিন্তু অনলাইনে সাবমিট করেছে বলে সে কিন্তু টাকাটা পেয়ে গেছে। ঠিক আছে। আবার আমি একটা জিনিসও লক্ষ্য করলাম, যারা অনলাইন এবং অফলাইনে দুটোতেই ফর্ম ফিল আপ করেছেন, বিশেষ করে যারা অফলাইনে আগে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু অনেক পরে আবার অনলাইনে যখন ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল করেছেন, মানে বেশিরভাগ সমস্যাটা কিন্তু এইসব মানুষজনেরই হয়েছে। তারা কিন্তু টাকাটা এখনও পর্যন্ত পাননি। আর আপনারা যদি ব্লক স্তরে বা আপনারা যদি একদম পঞ্চায়েতেও যান বা মিউনিসিপ্যালিটিতে যান, তারা কিন্তু কোনো রকম কোনো মানে ডাটা আপনাদেরকে দেখাতে পারবে না, কারণ তাদের কাছেও কিন্তু আপনার মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা কিন্তু নেই। ঠিক আছে। আপনারা একটা কথাই বলতে পারেন সংশ্লিষ্ট জায়গায়, যে আপনাদের যে লিস্টটা, যে টাকা পাওয়ার যে লিস্টটা, সেই লিস্টটা যদি প্রকাশিত করে, অনেক জায়গায় প্রকাশিত করেছে, করার পরে অনেক মানে হাঙ্গামা হয়েছে, তা সেক্ষেত্রে তারা হয়তো লিস্টটা এখন এভাবে প্রকাশ করবে না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু অবশ্যই যাদের ভোটের ডিলিটেড জায়গায় নাম নেই, অর্থাৎ যাদের এসআইআরে মানে নাম বাদ যায়নি তারা, এবং যাদের 60 বছরের মধ্যে বয়স তারা, এবং সরকারি চাকরি করেন না, আইটি ফাইল করেন না, তারাই কিন্তু টাকাটা পাবেন। ঠিক আছে। 3টের বেশি পাকা ঘর নেই, 4 চাকা নেই, তারাই কিন্তু অবশ্যই টাকাটা পাবেন। আর যারা টাকাটা পেয়েছে তারা কিন্তু ভবিষ্যতের টাকা পাবে না, কারণ সবারই কিন্তু, যাদের ভেরিফিকেশান হয়নি, সবার ফিল্ড ভেরিফিকেশান কিন্তু হবে, এটা কনফার্মলি মানে জানানো যাচ্ছে। ঠিক আছে। ফিল্ড ভেরিফিকেশান হবে প্রত্যেকবার, কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় এরকমভাবে বড় বড় অনুষ্ঠান করে টাকাটা দেবেন না। তিনি বলেই দিয়েছেন যে এরপর থেকে গতানুগতিকভাবে কিন্তু টাকাটা পাওয়া হবে, সাথে ফিল্ড ভেরিফিকেশান কিন্তু চলবে। আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যাদের ফর্মে ভুল হয়েছে, ঠিক আছে, আপনারাও চিন্তা করবেন না, আপনাদের এডিট উইন্ডো আপনাদের অবশ্যই দেবে, নতুন করে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আপনাদের ধৈর্য ধরে এখন বসে থাকতে হবে। এবং এই বিভিন্ন জায়গায় টাকা না পাওয়ার যে ইস্যুটা, এটা অনেক জায়গায় হয়েছে, যেটা মনে হচ্ছে যখন ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দেওয়া হয়, তা সেখানে হয়তো অনেক ব্যাচে, ঠিক আছে, ব্যাচ অনুযায়ী তো আপনাদের টাকাগুলো আসে, টাকা হয়তো সেগুলো আটকে আছে বা কোনো কিছু করা আছে। তা অবশ্যই আপনারা টাকা পাবেন, আপনাদের প্রাপ্য টাকা। চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন, আমি অবশ্যই অথেন্টিক বা আরও যদি আপডেট পাই আপনাদেরকে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।